এটা হলো সবুজ, ওয়েলকাম টু সবুজ দ্বীপ। বেহুলা নদী পার করে প্রায় অনেক মানুষ, শয়ে শয়ে মানুষ এখানে আসছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক দূর পর্যন্ত ট্রলারের লাইন পড়েছে। ছোট ছোট নৌকা, ট্রলার, মোটর বোট, এইভাবে সবাই আস্তে আস্তে গুটি গুটিভাবে এগিয়ে আসছে ধীরে ধীরে। এই যে মাঝিরা নৌকা ভিড়িয়ে দিয়েছে। এই যে দ্বীপটা, কিন্তু দ্বীপটার বিশেষত্ব এটাই যে এই দ্বীপটা সম্পূর্ণভাবে ঘেরা, একদম গঙ্গার মধ্যবর্তী স্থলে অবস্থিত, যেখানটায় অন্য দিক দিয়ে আসার কোনো ব্যবস্থা নেই। যদি নবদ্বীপের দিক থেকে আসা হয় তাহলে গঙ্গা বরাবর আসতে হবে, তারপরে এই দ্বীপটা পড়ে। এবং এদিক থেকে যদি আসা হয় তাহলে সোমরাবাজার স্টেশনে নামতে হবে। সোমরাবাজার থেকে প্রায় 20 মিনিট নৌকা বা ট্রলারে আসা এখানে সুবিধা। কিন্তু একটু বলে রাখি দুঃখের কথা, এইখানে এসে সব থেকে একটা বাজে ব্যাপার যেটা দেখতে পেলাম, সেটা হচ্ছে এখানে এমন একটা সিস্টেম করা হয়েছে মানে আমাদের রাজ্য সরকার কর্তৃক এখানে বিভিন্ন রকম রিসর্ট করা হয়েছে। এই যে আমি যাচ্ছি, আস্তে আস্তে দেখাচ্ছি রিসর্টটার, আমি যাওয়ার জন্য যাচ্ছি। এই যে নৌকা থেকে নেবে আমরা যে জেটি আছে সেই জেটি ঘাটটা পার করলাম। জেটি ঘাটটা থেকে উঠে, এই যে জেটি ঘাট থেকে উঠে আমরা যাচ্ছি রিসর্টের দিকে। এই যে এই সেই রিসর্ট যেখানে নাকি অনলাইনে বুকিং করা হয়। ভেতরটা বেশ ভালো, ঘোরার জায়গা আছে, সুন্দর। এখানে ছোট ছোট অনেক দোকান রয়েছে। ছেলেরা এখানে পিকনিক করতে এসে খেলছে। অনেক লোকজন, গাছপালা চারিদিকে। এই যে টোটালটা নদী আর নদী, চারিদিকে গঙ্গার নদী। এই যে সবুজ দ্বীপ, আর এই যে ভেতরে রিসর্ট। এখানে পুরো লেখা আছে বুকিং ছাড়া প্রবেশ নিষেধ, নো অ্যাডমিশন উইদাউট পারমিশন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভেতরটা খুব সুন্দর, কিন্তু দুঃখের বিষয় এই ভেতরটায় যেতে গেলে প্রায় জনপ্রতি 1,500 টাকা খরচা আছে। কিন্তু এখানে যদি টিকিটের ব্যবস্থা থাকতো, ধরুন এখানে 10 টাকা কি 20 টাকার টিকিটের ব্যবস্থা থাকলে ভেতরটা ঘুরে মানুষজন দেখতে পারতো, কিন্তু সেই ব্যবস্থাটাও নেই। যার কারণে আস্তে আস্তে এখানে ভ্রমণ পিপাসু মানুষের সংখ্যা কমছে এবং আস্তে আস্তে এই জায়গাটা কেমন যেন হয়ে খুব সুন্দর, কিন্তু এই একটা সমস্যা, এইটুকুর গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকতে হচ্ছে। ওই যে পাশ দিয়ে দেখা যাচ্ছে গঙ্গাটা, বুড়ি গঙ্গা। এই যে এলাম, এটা হচ্ছে মেন গঙ্গাটা, এটা হচ্ছে ভাগীরথী গঙ্গা। মেন গঙ্গার কাছে এলাম আমরা। আমি সবটা হয়তো দেখাতে পারছি না। এই যে রিসর্টগুলো এইদিকে করেছে, এই যে রিসর্টগুলো, এই ভেতরে নো এন্ট্রি আছে, আমরা কেউ যেতে পারছি না। কিন্তু ভেতরটা দেখার বেশ সুন্দর জায়গা আছে। এখানে যদি টিকিটের ব্যবস্থা করতে হয় তো খুব ভালো হতো, যার কারণে এখানে ট্যুরিস্ট আস্তে আস্তে কমে যাচ্ছে। বাথরুমগুলোও আছে ঠিকঠাক, বাথরুম